ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে যখন হত্যা করা হয় তার আগে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। এই হত্যার পর এটা পরিষ্কার যে শীর্ষ আর কোনো কর্মকর্তা থাকলেন না। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানি ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা। এখন আর সিনিয়র নেতা থাকলেন না, তাতে সমস্যা নেই, কারণ এই হত্যার পরেও ক্লাস্টার ওয়ারহেড দিয়ে আঘাত হেনেছে ইরান একেবারে তেল আবিবের কেন্দ্রস্থলে। কি ক্ষয়ক্ষতি হয়েছে? আপাতত 2 জন মারা গেছে বলে জানা গেছে, বাকিটা বিস্তারিত এখনো তথ্য জানা যায়নি। কিন্তু সবচেয়ে বেকায়দায় আছে ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি মিত্রদের সমালোচনা করেছেন যে ইরান যুদ্ধে তারা জড়িত হতে চায় না। ডোনাল্ড ট্রাম্প তার কূটনীতিকদের বলেছেন যে তোমরা তোমাদের ওই যেসব দেশে তোমরা আছো সেসব দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ করো, তাদেরকে অংশ নিতে বলো। হরমুজ প্রণালী এগিয়ে আসতে সহযোগীদের প্রতি ট্রাম্প আহ্বান জানাইছিল, সেটাও নাকচ হয়ে গেছে। তারা পরিষ্কারভাবে বলেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যে তারা এই যুদ্ধে জড়িত হবে না, কারণ এই যুদ্ধ তাদের কোনো স্বার্থ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার অর্থাৎ সন্ত্রাস বিরোধী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছে যে ইরানের সাথে এই চলমান যুদ্ধকে তিনি সমর্থন করতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও হামলার খবর নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন স্থানীয় সময় সকাল 9:30টায় হামলা হয়েছে, কোনো নাগরিক আহত হননি, সবাই নিরাপদ আছে। কিন্তু অস্ট্রেলিয়ার একজন সিনিয়র মন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছে যে তারা যুদ্ধাপরাধী। অস্ট্রেলিয়া আবার আমেরিকাকে সমর্থন দিয়েছে। সব মিলায় এখন রীতিমতো যে পরিস্থিতি, তাতে এলোমেলো অবস্থা। পশ্চিমা দেশগুলো হরমুজ প্রণালী রক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়নি। ট্রাম্প যেমন ক্ষুব্ধ হয়েছে, ইরান যখন হামলার গতি বাড়িয়েছে ঠিক সেই সময় তাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, জ্যেষ্ঠ কর্মকর্তা, তিনি নিহত হয়েছেন। বাজাস বাহিনীর প্রধান, তিনিও নিহত হয়েছেন। এখন আরো ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালাচ্ছে। এর পরবর্তী পর্যায়ে কি সেটা এখনো বোঝা যাচ্ছে না। পারমাণবিক স্থাপনায় হামলা না চালানোর জন্য চুল্লিতে অনুরোধ করা হচ্ছে এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে বলেছে যে ইসরায়েল পায়তারা চালাচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা করার জন্য। সেটি যদি হামলা করা হয় তাহলে মহা বিপর্যয় হবে। এবং আন্তর্জাতিক পরমাণু কেন্দ্রের প্রধান ইতিমধ্যে আহ্বান জানিয়েছে সর্বোচ্চ সতর্কতার সাথে এই যুদ্ধ পরিচালনা করার জন্য সব পক্ষ। পরিস্থিতি আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আরো পাল্টে যেতে পারে। এর মধ্যে খবর নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাব পাঠিয়েছিল 2টি দেশের মাধ্যমে সমঝোতার জন্য বা যুদ্ধবিরতির জন্য। ইরানের পক্ষ থেকে সেটি নাকচ করা হয়েছে। তার মানে একেবারে অনিশ্চিত অবস্থার মধ্যে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে এমনও হতে পারে যুক্তরাষ্ট্র একতরফা থেকে এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে। একটা টালমাটাল পরিস্থিতি। আরো 24-48 ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতিটা বোঝা যাবে যে এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। দর্শক।